الحمد لله الذي من على عباده بمواسم الخيرات ليغفر لهم بذلك الذنوب ويكفر عنهم سيئات ويرفع لهم الدرجات ويبدل من السيئات إلى الحسنات الذي جعلنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أفضل المخلوقات وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق خير الكتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজানগর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের জনাবে সদরে মাহতারাম হযরত উলামায়ে কেরাম, অর্থ এলাকার মুরব্বিয়ান ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ একটি মাদ্রাসার, মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, মাদ্রাসাতুল বেনাত, এই মাদ্রাসার আয়োজনে আমরা এখানে আসতে পারছি। এই সমস্ত জলসা যেখানে মাদ্রাসা, এই মাদ্রাসার উসিল্লায় প্রতি বৎসর জলসা হয়, জিক্রুল্লাহর মজলিস হয়। কিসের জন্য? উদ্দেশ্যটা থেকে। এই উদ্দেশ্য আগে আমি জানা লাগবে যে শুধু জলসা কি গতানুগতিক জলসা হইল, কিছু পয়সা কালেকশন হইল, এইটা এর জন্য নেই। আজকে জলসা জুলুস সব জায়গায় হয়। হাজারো মানুষ, গতকালকে আমি জিগলিতে ছিলাম, যে মাদ্রাসার 60 বৎসর পূর্তি হয়েছে। এর 2 দিন আগে বাহুবল যে একটা মাদ্রাসার 120 বৎসর পূর্তি। 15 তারিখ গত এই ফেব্রুয়ারির একটা মাদ্রাসার 100 বার্ষিকী, অর্থাৎ 100 বৎসর। আর আপনাদের এই মহিলা মাদ্রাসা তৃতীয় বার্ষিকী। আলহামদুলিল্লাহ, এটা যদি জনগণের সবার সম্মতি থাকে, প্রত্যেকের যদি আশা আকাঙ্ক্ষা থাকে, উদ্দেশ্য লক্ষ্য ঠিক থাকে, এই মাদ্রাসা তো একদিন 100 বৎসর হইব না ইনশাআল্লাহ। চেষ্টা করলে সব কিছু হয়, ইচ্ছা করলে হয়, আর যদি ইচ্ছা না থাকে কিছুই হয় না। এর জন্য মাদ্রাসার জলসাগুলাত আওয়ার পরে আমাদের দায়িত্ব কি, দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমাদেরকে একটু ভাবা লাগবে।
মুহতারাম হাজরিন, দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী, যে জিন্দেগিটা আমাদের আসল জিন্দেগি মরার পর। এই জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ নবী এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন কিসের জন্য? মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। ও মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর একাত্মবাদ ঘোষণা করো, আল্লাহর বন্দেগি করো, আল্লাহর যে ইবাদত বন্দেগির মধ্যে তোমরা থাকো, তোমরা জীবন গঠন করো। আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত আসার পরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তো নবী আসবেন না, এটার দায়িত্ব লাগে না? নবীওয়ালা কাজ, নবীর কাজ কি মাদ্রাসা স্থাপন করা? নবীর কাজ কি দাওয়াতে তবলিগ দেওয়া? নবীর কাজ করেছিলেন দাই ইলাল্লাহ, মানুষের দিকে মানুষের আহ্বান করা। নবীর কাজ ছিল মানুষকে যে সমস্ত পাপাচার থেকে মানুষকে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করা। নবীর কাজ ছিল কি সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রথম ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন, প্রথমই ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রেসিডেন্ট ছিলেন। এটা আমাদের প্রজন্মরা জানে না, এটা আমাদের যারা প্রজন্ম, যারা আমাদের অনেকেই জানে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে কি করে গেছেন। 63 বৎসরের জিন্দেগির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যে মানুষকে কিভাবে এই দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করতে পারে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা কিভাবে জান্নাতের তাদের ঠিকানা হতে পারে, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমার নবীর 24টা ঘন্টা ফিকির ছিল। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে এই ফিকিরের জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, আজ পর্যন্ত উলামায়ে কেরাম এই ফিকিরে দিন রাত আপনাদের সামনে ওয়াজ নসিহত করে বেড়ান। না আর কোনো উদ্দেশ্য আছে? ফিকির একটাই, ফিকির একটা, মানুষকে কিভাবে আল্লাহর দিকে আনা যায়। মসজিদের মধ্যে সব সময় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমারে সহজ সরল রাস্তা দেখাও। পড়ি না আমরা সবাই? কিন্তু এটার অর্থ কি আমরা বুঝি? মসজিদে এসে সবে আমরা পড়ি, সূরা ফাতিহা সবার জানা আছে, কিন্তু অর্থ আমরা বুঝি না। যে কোনো মুফাসসিরে কোরআন যদি সূরা ফাতিহার এই আয়াতের তর্জমা করে হয়তো কয়েক দিনের প্রয়োজন, কিন্তু আমরা আল্লাহর কাছে আইসা ওয়াদা করি, আল্লাহর কাছে আইসা আমরা বলি যে হায় রাব্বুল আলামিন আমারে সেই পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমারে সেই পথে চালাও যে পথে তোমার মায়ার বান্দারা চইলা গেছে, যে পথে তোমার এই মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, রব্বুল আলামিন আমারে সেই পথে চালাও। আমরা পড়ি, এটা সবাই আমরা পড়ি। কোন পথ? সেই রাস্তা হলো উলামায়ে কেরাম, সেই রাস্তা হলো জান্নাতের রাস্তা, সেই রাস্তা হলো যে রাস্তার মধ্যে যদি, যে ট্রেনের যাত্রী যদি আপনি হইতে পারেন, ডাইরেক্ট আপনি জান্নাতের মধ্যে পৌঁছে যাইবেন। এই ট্রেনও যাত্রী হওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? না কেউ কেউ রাজি আছি দেখি। সবাই তো যে ট্রেনে জান্নাতে সহজ সরল ভাবে, এমন ভাবে এই ট্রেনের যাত্রী হইলে আপনার আর ও ডাইনবাও ছাওয়া লাগে না। যদি আপনি জান্নাত এই ট্রেনের যাত্রী হন, এই ট্রেন আপনাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। এই ট্রেনের যাত্রী হওয়ার জন্য কি আমরা সবাই প্রস্তুত আছি? এই নিয়তে আমরা বসি। আমরা আমাদের নিয়ত, আজকে ওয়াজ নসিহতের মাধ্যমে ওয়াজ নসিহত হইতেছে, লক্ষ লক্ষ মানুষ হয়, লক্ষ লক্ষ বিনোদনমূলক ওয়াজ করে, কেউ হাসায়, কেউ খান্দায়, কিন্তু এইটা নাও ও দুনিয়ার মানুষ, আমি আমার জীবনকে কিভাবে পরিচালিত করতে পারি। আমার সামনে কবর, আমাদের পূর্বপুরুষরা, আজকে এই গ্রামের আমাদের মুরব্বীরা, আপনাদের বাপ দাদা যারা আছেন, যারা আগের পূর্বপুরুষরা, এখন কেউ আছেন জীবিত? কেউ আছেন জীবিত এখন? তো এই যাত্রী তো আপনারও হওয়া লাগবে। আপনি আমি নিশ্চয়
যে আমাদের কোনো ধরনের বেলাশক আমাদের এই যাত্রী হওয়া লাগবে, কিন্তু যাত্রী হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন আছে। আজকে যদি আপনি লন্ডন আমেরিকা সফর করেন, যদি বাহিরের দেশে যান, পাসপোর্টের প্রয়োজন, আপনার মেডিকেল ফিটনেসের প্রয়োজন, আপনার টিকেটের প্রয়োজন, সব কিছু প্রয়োজন আছে। ও দুনিয়ার মানুষ, একটা ছেলে যদি মালয়েশিয়া যাইতে হয়, একটা ছেলে যদি তার কামকাজে বিভিন্ন দেশে এমনভাবে প্রস্তুত থাকে যাতে একটা যদি হেরফের না হয়, সমস্ত কাগজপত্র ফাইলিং কইরা এমনভাবে রাখে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। ও দুনিয়ার মানুষ, আজকে পৃথিবীর দুনিয়ার বুকে তুমি সামান্য রুজি রোজগার করার জন্য বিদেশ যাইতে হইলে তোমার এত বড় প্রস্তুত। ও দুনিয়ার মানুষ, আমরা কিয়ামতের দিন আল্লাহর দিদার হাসিল করার জন্য আমরা যখন জান্নাতের যাত্রী হমো, আমাদের কি প্রস্তুত আছে? আমি আমাকে জিজ্ঞাসা করি, আমার কোনো প্রস্তুত আছে? আমি দেখবো শূন্য, জিরো। কি প্রস্তুত নিলাম? আসিনি খের প্রস্তুতি ভাবে তো প্রস্তুত করা দরকার না? প্রস্তুত হইতে হইলে আজকে আপনাকে আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রস্তুত হওয়ার জন্য, সেই ট্রেনের সওয়ার হওয়ার জন্য, এই ট্রেনের যাত্রী হওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে তার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তার যারা এই প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তারাই দুনিয়াতে শান্তি, দুনিয়াতেও শান্তি। মরার সময় দেখবা আমরা এত কিছু কইরা যাই। কালকে এক বাসায় আমি যে কোথায় জিগলি গেলাম, বিশাল 3 তলা বাসা বানাইছে। বেটারে কইলাম, এই বাসা কত টাকা? আমার পরিচয়ের মধ্যে ওই বার্মিংহাম থাকে। না কইবেন না, আমার আব্বা থাকতে এই বাসা আমি প্রায় 10 কোটি টাকা খরচ কইরা বানাইছি। এরপরে বাসার মধ্যে রাখছে খে ওই খামলা জামলা যারা আছে বাহিরের লোকজন, কিন্তু নিজের বাপ আর মা দুনিয়া থেকে তারা ইন্তেকাল করছে। বেচারা আইসা আর এখন আর দিশা পায় না। কয় যে একজনের কাছে দেয়া গেছিল কি বাসার দায়িত্ব, বলে টাকা পয়সা লইয়া গেছে কি নানান ধরনের, মানে যার কাছেই দেওয়া যায়, কিন্তু হে আর বুক করতে পারে না। আমি বললাম আপনার ছেলে মেয়ে কোথায়? ও ছেলে মেয়ে তো এটা নামই শুনতে পারে না, এরা বাংলাদেশে আইতে পারে না। দুনিয়ার জন্য আজকে এত কিছু করে, দুনিয়ার জন্য অট্টালিকা বানায়। ও দুনিয়ার মানুষ, আখিরাতের জিন্দেগির জন্য আমরা কি তৈয়ার কইরা নিতে পারছি? এটা আপনাকে আমাকে একবার জিজ্ঞাসা করতে হবে। মাত্র কয়েকদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারে উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর, এর বেশি না, এর বেশি না। এর হয়তো অনেক যুবক হলো দুনিয়া থেকে যায়, কিন্তু দুনিয়ার কি সামান আমরা নিতে পারছি? এটাকে আমি আমার জিজ্ঞাসা করছি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল গিয়ে হারি যে আখিরাতের খেতির কামাই, আখিরাতের ব্যাংক ব্যালেন্সের কামাই, আখিরাতের যে সঞ্চয় কামানোর জায়গা দুনিয়া। আজকে আমরা আখিরাতের দিকে মুখ ফিরাইয়া দুনিয়াতে আমরা কিভাবে স্বাবলম্বী হই, দুনিয়াতে কিভাবে আমার অট্টালিকা হয়, দুনিয়াতে কিভাবে আমরা সম্পদের মালিক হই, দুনিয়াতে কিভাবে অন্যকে ঠকাইয়া, দুনিয়াতে কিভাবে সুদ খাইয়া আমার এই সমস্ত জিনিসে আমি ভরতে পারি, সেই প্রচেষ্টা করে কশ্চিন কালেও আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই মানুষ জাহান্নামী হবে, জাহান্নামী হবে। রাজানগর মহিলা মাদ্রাসা জিন্দাবাদ, প্রিন্সিপাল শুয়াইব সাহেব জিন্দাবাদ, প্রিন্সিপাল শুয়াইব সাহেব। ওয়াজ নসিহত একটু চিন্তার বিষয়। আমি মনে মনে একটু চিন্তা করি ভাই, আসলে আমরা ওয়াজ নসিহত ঠিকই, ওয়াজ নসিহত হাইয়া হারি হুজুরদের কথা শুনি, দিল নরম হয়। এইটার ফায়দা কি কতটুকু জানেন? যখন কোনো মানুষ ওয়াজ নসিহতের মধ্যে বসলো, দুনিয়ার মানুষ বসার সাথে সাথে কোনো মানুষ যদি আশা ঘোরাফেরা করতেছে আর বইল না হুজুরে কি বলতেছে শুনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে বসার সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, বসার সাথে সাথে। এরপরে যখন বসলো, কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনলো, অনেক আলোচনা শুনছে, কিন্তু তার দিলের মধ্যে ধাক্কা দিছে যে আমার জীবনটা তো হেরে, আমি তো দুনিয়াতে এই কি জন্য এই কামাইলাম, কিসের জন্য সুদ খাইলাম, কিসের জন্য সুদের এই পাহাড় আমি মানুষে লগ্নি দিলাম, 1 লক্ষ টাকা নিলাম তার কাছে রক্ত শোষণ কইরা আর 10,000 টাকা, এইটা কিসের জন্য? এইভাবে যদি সে মানুষে যদি বুঝতে পারে আর যদি আল্লাহর কাছে যদি তওবা করে আর চক্ষুর এক ফোঁটা পানি যদি ফেলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলা হয় যে বসার সাথে সাথে আল্লাহর কাছে যদি সত্যিকার অর্থে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেয়।
হোক আল্লাহ কতটুকু মেহেরবান। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ এখন যে বান্দা গুনাহ করছো ঠিকই, দুনিয়াতে বদকাম করছো, দুনিয়াতে ঘুষ খাইছো, সুদ খাইছো, সব কিছু করছো, কিন্তু আমার কাছে যদি এক চক্ষুর পানি ফালাইয়া যদি আমার কাছে শর্মিন্দা হয়ে যাও, শর্মিন্দা হয়ে যদি তোমার গুনাহকে সামনে রাইকা তওবা কইরা নেও, আমি তোমারে সমস্ত গুনারে মাফ কইরা তোমারে ইউবাদদিলু মিনাস সাইয়্যাতি ইলাল হাসানাত, সমস্ত গুনার কাজরে আমি নেকিতে বদলাইয়া তোমারে দিলাইমু। আল্লাহ কত মেহেরবান। এর জন্য মুহতারাম হাজিরিন, এখন সময় আসছে আমরা বুঝার, সময় আসছে আমাদের জীবন পরিবর্তন করার। আমরা সবাই জানি যে দুনিয়াটা টেম্পোরারি, দুনিয়া ইজ টেম্পোরারি লাইফ। এই লাইফে আমার কি দরকার? আমার পূর্বপুরুষরা নাই, কিসের জন্য এত বড়াই? কিসের জন্য আপনার আমার হানাহানি? কিসের জন্য মারামারি? কিসের জন্য গ্রামে গঞ্জে একে অন্যের সাথে? আমি যে জায়গাতে যাই আমি এই কথাই বলি, ভাই আমরা একটু চিন্তা করি, আমরা ইসলাম মুসলমান, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? ইসলামের কি বিউটি, ইসলামের কি সৌন্দর্য? এই সৌন্দর্যটুকু যদি আমার ঘরের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে আমরা আনতে পারি, তাহলে সমাজ শান্তিময় হবে, সমাজ সুখময় হবে, সমাজ হবে অত্যন্ত সুন্দর, সুষ্ঠুভাবে সমাজ চলতে পারবে। এই ইসলামের সৌন্দর্যটা আপনার আমার ঘরের মধ্যে যদি নিতে পারি, ইসলামের সৌন্দর্য কি আমরা জানি সবাই, বলমনি না ইসলামের সৌন্দর্য? ইসলামের সৌন্দর্য হইল গিয়া, আমি যখন আপনারে দেখলাম, একজন মুরব্বীরে দেখলাম, যে ওই দেখক মুরব্বীরে হোক, একজন মুসলমান আর এক মুসলমানরে যখন দেখে তখন কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ কি? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি জবাব দিবেন, রিপ্লাই দিবেন ওয়া আলাইকুমুস সালাম। এটা প্রথম নম্বর বিউটি অফ ইসলাম। একে অন্যের সাথে মুআনাকা, একে অন্যের সাথে কুলাকুলি, কেমন আছেন? শুধু এইটা না, ইসলামে আসলে মানুষের না জানার কারণে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার যদি পড়োশি, আপনার নেইবার, আপনার বাড়ির পাশের বাড়ির একটা হিন্দু লোক থাকে, একটা বৌদ্ধ থাকে, একটা খ্রিস্টান থাকে, এই লোকরে যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন না দেখেন, আপনার উপরে যে তার খবর নেওয়া ওয়াজিব হয়ে যায়। আপনি যাইতেন তার ঘরের মধ্যে যে আজকে তাকে দেখলাম না কেন? দেখো কা ইসলাম কত সুন্দর দেখায়, কিন্তু আজকে ইসলামরে বানাইছে যে ইসলাম বলতেই বলে এটা জঙ্গিবাদ, ইসলাম বলতেই বলে এইটা হইল সন্ত্রাসী, ইসলাম বলতেই বলে এক্সট্রিমিজম। এইগুলো না, ইসলামের সৌন্দর্য হলো যেভাবে মুসলমানে ভ্রাতৃত্ব স্থাপন করে, ঠিক তদ্রূপভাবে নেইবার যদি হিন্দু হয়, নেইবার যদি খ্রিস্টান হয়, নেইবার যদি অন্য জাতি হয়, তার খবর নেওয়াও আপনার দায়িত্ব। এটা ইসলামের শিক্ষা। আজকে ইসলামের শিক্ষা আমরা বাদ দিয়া আজকে আমাদের মধ্যে গ্রামে গঞ্জে লাগাইছে, একটার লগে আর একটা টেক্কর লাগায় যে পার্টি। ভাই পার্টি করেন ঠিক, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জমিয়ত করেন, যে কোনো পার্টি করেন, কিন্তু মুসলমান হিসাবে আপনি আমার ভাই। আপনার যখন কোনো মানুষের জানাজা তৈয়ার হয়, আপনার উচিত যাওয়া। আমরা দেশ এমন হইছে যে যার পার্টিগত কেউ মরলে তার খালি সুখ প্রকাশ করে, অন্যজনের পার্টি কেউ মরলে সুখ না। এটা ইসলামে শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হলো যে প্রত্যেকটা মানুষ যাতে মুসলমান হিসাবে, ভাই ভাই হিসাবে চলতে পারে, মুসলমান হিসাবে চলতে পারে গ্রামে গঞ্জে। আজকে যদি আমরা শপথ নেই যে আমি আমার এই রাজানগর গ্রাম, আমার এই গ্রামের মুরব্বীরা যদি বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমার এই গ্রামের মধ্যে কোনো ধরনের মাদক আসক্ত কোনো ছেলে যেতে না থাকে, সেই প্রচেষ্টা আপনারা করেন, আপনারা এই উদ্যোগ নেন, দেখবেন কোনো ছেলেই মাদক আসক্ত হবে না। আপনারা যদি ঘোষণা দেন যে আমরাও আল্লাহর নাফরমানি যত কাজ আছে সেই কাজ করতে আমরা দিব না, আজকে যদি আপনারা যদি সেই ঘোষণা দেন আল্লাহর দিনকে, আমরা আল্লাহর রজ্জিকে মজবুত করার জন্য আমরা সম্মিলিতভাবে যত ধরনের নাফরমানি কাজ আছে সেই কাজ থেকে মানুষকে বিরত রাখবো, তাহলে দেখবা অটোমেটিকলি শান্তি দুনিয়ার মুখে আইব। এই শান্তি তো আমরা সবে চাইতো ইনশাল্লাহ। তাহলে এই শান্তি চাইতে গেলে আমাদের কয়েকটা কাজ করা দরকার।
যে আমরা প্রথমে ভ্রাতৃত্বর বন্ধনে আমরা আবদ্ধ হতে হবে। ইসলামের শিক্ষা হলো যে আমরা একে অন্যের ভাই হিসাবে আমরা চলবো, আমরা বড়কে শ্রদ্ধা করব, আমরা বড়কে দেখলে সালাম দিব। ওই ছোটো ছোটো আমার বাচ্চারা যারা আছে ছোটো ছোটো ওদেরকে আমরা স্নেহ মমতা করব, এদেরকে দেখলে অনেকেই যাতে আগে ওদেরকে আদর করব, সুহাগ করব, তাদেরকে প্রয়োজনে তাদের কুলে জড়িয়ে ধরব। দেখবেন এই ছেলে আপনি যদি মায়া করেন, এই ছেলে কোনোদিন আপনাকে দেখলে সালাম না দিয়ে হারি আপনি অন্যদিকে যাইব না। এইটা হইল কি হারি। এই সমস্ত জিনিস করতে গেলে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যটা আপনার আমার ঘরের মধ্যে আবারও ফিরানো লাগবে। আজকে যদি যারাই আপনারা চিহ্নিত করবেন যে এই গ্রামের মধ্যেই জানেন আজকে পৃথিবীর অবস্থা, এই বিশ্বের অবস্থা কিছু জানা প্রয়োজন। এই অজপাড়া গ্রামে তাই কেউ আপনারা দেশের অবস্থা জানেন, শুধু বিদেশের অবস্থা জানেন, মিডল ইস্টের অবস্থা জানেন, যেখানে আজকে বিভিন্ন সুপার পাওয়াররাও তারা চায় না যে মুসলমানের ভ্রাতৃত্ব অটুট থাকুক, মুসলমানরা যাতে বিক্ষিপ্ত হয়, মুসলমানরা যাতে একে অন্যের শত্রু হয়। তারা আজকে ইরাক, ইরান, সিরিয়া বিভিন্ন দেশে লাগিয়ে দিয়েছে। আজকে সিরিয়ার অবস্থা, মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা ঘরবাড়ি ছাড়া, লক্ষ লক্ষ মানুষ তারা আজকে পার্শ্ববর্তী তুর্কি দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। তাদের কি অভাব ছিল? তাদের সব কিছু ছিল, কিন্তু একটি মাত্র সেই সুপার পাওয়ার যারা আছে, যারা ইসলামের দুশ্মন, যারা মুসলমানের ভ্রাতৃত্ব দেখতে পারে না, যারা মুসলমানকে শান্তিতে বসবাস করতে চায় না, সেই সব এই সুপার পাওয়াররা আজকে তারা একে অন্যে মুসলমানদের মধ্যে লাগিয়ে দিয়েছে। ইয়ামনের অবস্থা দেখেন, ইয়ামন কি অবস্থায় ছিল। কিছুদিন আগে ইয়ামনের একটি চিত্র দেখলাম, যেটাও ইয়ামনে খাদ্যের অভাব কোনো ছিল না, তাদের কোনো ধরনের অসুবিধা ছিল না। ইয়ামন একটা দেশ ছিল যে এই ইয়ামনের মুসলমানরাও অত্যন্ত সংঘবদ্ধ তারা ছিল, কিন্তু সেই ইয়ামনের শিশুরাও আজকে মায় দেখি যে এক ডেগের মধ্যে পানি জাল দিতেছে, পানির মধ্যে ফাতা দিছে, গাছের ফাতা দেয়া এই বাচ্চাদেরকে খাওয়াইতেছে। কিসের আলামত এটা? আজকে এই অবস্থা হইতেছে। আজকে বিশ্বের মুসলমানের, আজকে বাংলাদেশে আমরা শান্তিতে আছি মনে করতে পারেন বাংলাদেশ কি নিরাপদ? আজকে যদি আমরা আমাদের ভ্রাতৃত্ব অটুট রাখতে পারি, তাহলে দুনিয়ার কোনো সুপার শক্তি আমাদেরকে একে অন্যের সাথে আমাদের বিক্ষিপ্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি শুধু গতানুগতিক ওয়াজ আর এইগুলা না, আমি শুধু রিয়েলিটি যেটা, বাস্তবতা যেটা আমি বলতে চাই ভাই, যে পৃথিবীর অবস্থা এইভাবে হইতেছে। আপনারা অনেক ওয়াজ শুনেন, অনেক ধরনের সুর। আমি শুধু যে পৃথিবীর কি অবস্থাও, 2017 সালে আমি জাতিসংঘে 2 বার গিয়েছি, যেখানে ওয়ার্ল্ড সুপার পাওয়াররাও প্রায় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিধি সেখানে ভাষণ দেয়। আমাদের ইসলামের যে সুন্দর কালচার, সেই বিষয়ে আমি অ্যান্টি টেররিস্টের উপরে আমার বক্তৃতা হয়েছিল। আমি বলেছি মুসলমান এমন এক জাতি, মুসলমান যেভাবে সৌহার্দ্যপূর্ণভাবে থাকতে পারে ঠিক তদ্রূপভাবে ইসলাম এবং মুসলমানের মধ্যে সন্ত্রাসের লেশ মাত্র খুঁজে পাবা না। আজকে তারা আমাকে প্রশ্ন করলে যে তোমরা জেহাদের কথা কেন বলো? আমরা বললাম জেহাদ এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদ করেছিলেন। সেই সব সন্ত্রাসীরা যারা আছিল, যারা মানুষকে অবিচারে হত্যা করত, তাদেরকে নির্বিচারে হত্যা করে, যারা মানুষকে তারা নির্বিচারে হত্যা করে, তাদের বিরুদ্ধে আমাদের জেহাদের ডাক দেওয়া হয়েছিল। কোরআনের মধ্যে সেই জেহাদই আসছিল। কিন্তু আজকে মুসলমান আজকে ঠিক তদ্রূপভাবে আমরা সেই ইসলামের সুশীতল ছায়ার তলে আমরা আশ্রয়। ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম ইয়াদু ইলা দারিস সালাম, শান্তির দিকে মানুষকে আহ্বান করে। শান্তির আহ্বানের মধ্যে যদি অশান্তিকেও বিস্তার করতে চায়, শান্তিরে যদি অশান্তিতে রাখতে চায়, তাহলে সেই ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মানবতার দুশ্মন, সে কশ্চিনকালে মুসলমান হইতে পারে না। ইসলাম শান্তির ধর্ম।
ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে সন্ত্রাসের লেশ নাই। হ্যাঁ, আমার কিভাবে চলার প্রয়োজন, আমি চলতাম আল্লাহর ফরমাবরদার কোরআন এবং সুন্নাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রাইখা গেলাম, দুইটা জিনিস রাইখা গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস যদি তোমরা কিয়ামত পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত যদি তোমাদের বুকে ধারণ করতে পারো, সেই ধারণ করার ক্ষমতা যদি তোমরা রাখতে পারো, তাহলে তোমাদেরকে কোনো অপশক্তি তোমাদেরকে বিক্ষিপ্ত করতে পারবে না, তোমাদেরকে গুমরাহি করতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তোমরা সঠিক ইসলামের উপরে তোমরা থাকতে পারবা। একটা হলো কোরআন, এই মাদ্রাসা হয়েছে কোরআন শিক্ষার মাদ্রাসা। এই কোরআন আজকে আমরা কোরআন থেকে দূরে সরার কারণে আজকে যারা বড় বড় বৈজ্ঞানিকরা তারাও বলতেছে আজকে কোরআন থেকে দূরে। কিছুদিন আগে যে মিস্টার গ্যারি মিলার নামে একজন কানাডার বিশিষ্ট পণ্ডিত এবং পাদ্রী, উনি মাত্র কয়েক মাস আগে উনি কোরআনের যে ভুল ধরার জন্য সে স্টাডি শুরু করলো, যে কোরআনটা হইল যে এমন একটা গ্রন্থ যেটা অনেক আগে, মানে মরুভূমির সময়, এই সময় বৈজ্ঞানিক কিচ্ছু ছিল না, কোনো ধরনের হয়তো এই কোরআনের মধ্যে মরুভূমির কথা আসবে, এই সমস্ত জিনিস। কিন্তু তখন কোরআনকে A to Z পড়লো, তখন বুঝতে পারলো যে কোরআন কোনো মানব রচিত কোরআন হতে পারে না। এই কোরআন যতটুকু আমি পড়লাম, এটা আল্লাহর তরফ থেকে, যে লাউহে মাহফুজ থেকে এই কোরআন নাজিল হয়েছে, এবং সে এই কোরআন অধ্যয়ন করে কোরআন পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেল। তার নাম হলো আব্দুল আহাদ ওমর, সে মুসলমান। শুধু তাই না, এই তো গত 2 সপ্তাহ আগে যে কোরআনের বিরুদ্ধে ডাচ এমপি ছিল নেদারল্যান্ডের, সে কোরআনকে বিষাক্ত গ্রন্থ মনে করত, কোরআনকে নানান ধরনের অপব্যাখ্যা করে কোরআন এবং আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র ধারণ করেছিল। তখন সে পাঠ করলো এবং কোরআনকে বিষাক্ত করার পরে তখন কোরআন পাঠ করলো, তখন দেখা যায় সাথে সাথে কোরআন পড়ার সাথে সাথে তার মন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে সে এখন মুসলমান হয়ে গেল। যেভাবে হযরত উমরের কথা এর আগের বক্তা বলেছেন, যে ঠিক তদ্রূপভাবে ও দুনিয়ার মানুষ, এখনো যদি আমরা কোরআনের আশিক হই, এখনো যদি সুন্নতের আশিক হই, এখনো যদি আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে কোরআনের আইন, কোরআনের অনুশাসন আমরা চালু করতে পারি, ইনশাআল্লাহ এই দেশ শান্তিতে আমরা থাকতে পারবো না। আর কোনো তন্ত্রমন্ত্র আছে? আপনারা জানা আছে কোনো তন্ত্র জানা থাকলে বলেন। কোন তন্ত্র দুনিয়ার বুকে, কোন তন্ত্র মন্ত্র আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, একমাত্র দুনিয়ার মানুষ আবার যদি কোরআনকে তার বুকে ধারণ করে এবং আমার নবীর সুন্নাত, রাসূল করিম সুন্নাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারে, তখনই সমাজের মধ্যে শান্তি আসবে। এই অশান্তি ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা শুয়াইব আহমদ সাহেব, আমরা এই কথাই মানুষকে বুঝাইতে চাই যে দুনিয়ার সমস্ত কার্ল মার্কস, লেনিন সহ যারা মানবতন্ত্র রচনা করেছিল, তাদের কোনো থিওরিতে, তাদের কোনো ধরনের তাদের বক্তৃতা বিবৃতি বইতে এই পৃথিবীর সমাজকে, সমাজবাদী এবং পুঁজিতন্ত্র সমাজকে শান্তি দিতে পারবে না। আবার যদি মানুষ সেই 1400 বৎসরের পূর্বে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার আদর্শের মধ্যে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে প্রকৃতপক্ষে সমাজে শান্তি আসবে। রবিউল আউয়াল মাস হয় না, রবিউল আউয়াল মাস কিছুদিন আগে গেছে। আমাদের এই রাষ্ট্রপতি থেকে নিয়ে সবাই বলে সব জায়গায় একমাত্র শান্তির পথ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই স্বীকার করে কি
সবাই স্বীকার করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে। কিন্তু যে রবিউল আউয়াল মাস শেষ, তখন দেখা যায় যে সেই, ঠিক বলছি না বেঠিক বলছি, কোনো আদর্শ আছে? আমরা বলতে চাই এই বাংলাদেশে স্কুল কলেজগুলোকে সরকার যেন বাধ্যতামূলক, এই যে কোমলবতী শিশুরা বাধ্যতামূলক নামাজের ব্যবস্থা করা হয়, বাধ্যতামূলক যেন তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হযরত আবু বকর, আশরাতুল মুবাশশারা, সাহাবাদের কেরামের যেন জীবনীকে তারা পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আজকে সমাজ অনেক দূরে, এরা কিচ্ছুই বুঝে না। এরা মনে করে শুধু কলিমা পড়লাম, মুসলমান হইলাম, নামাজ পড়লাম, মসজিদে আইলাম, এইটার নাম ইসলাম। এইটা কশিনকালে ইসলাম হতে পারে না। ইসলাম হলো এমন এক ধর্ম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাও যতদিন পর্যন্ত মানুষ জাতি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাও না মানতে পারবে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। আমরা উলামায়ে কেরাম, আমি সব সময় বলে থাকি, আমরা ইসলামের পূর্ণাঙ্গ ব্যবস্থাও আমরা সমাজে চালু করতে চাই। ইসলামের পূর্ণাঙ্গ শান্তি আপনারা অনেক মনে করতে পারেন, তাহলে এই 90% দেশের মুসলমান আপনারা ইসলামের অনুশাসন চলবেন। এই যে আমার ভাইয়েরা যারা হিন্দু ভাইরা আছে, যারা অন্যান্য, তাদের কি আমি বললাম যে যেভাবে আজকে যে অধিকার, আমাদের দেশ একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে একে অন্যের ভাই হিসাবে আমরা চলতে পারি। তারা আমাদের দুশ্মন নাও, তারা আমাদের ভাই। ইসলাম এবং মুসলমানের যতটুকু অধিকার দিয়েছে আপনার এই রাষ্ট্রতে, তাদেরও সেই ততটুকু অধিকার। সেটা ইসলামের শিক্ষা, সেটা নবীর শিক্ষা, সেটা সাহাবায়ে কেরামের শিক্ষা। অনেকে ভুল পথে চালায়, যে বলতেছে যে ইসলামের অনুশাসন চলবেন, কোরআন হাদিস আপনারা মানবেন, কিন্তু অন্যদের অবস্থা কি? না, অন্যদের অবস্থা আপনার আমার যেতটুকু পাওনা তাদের এতটুকু পাওনা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আজকে অনেক দূরে আমরা অনেকে সাম্প্রদায়িকতার দোয়া তুলে যে এই দেশ আমরা সব সময় উলামায়ে কেরাম অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতায় ইসলামে কোনো স্থান নাই। অসাম্প্রদায়িকভাবে কোনো ধরনের যারা আজকে এই সমস্ত কথা বলে, এটা নাস্তিক মুরতাদদের কথা। তারা চায় না আলেম ওলামারা মাথা চারা দিয়ে উঠুক, তারা চায় না আলেম ওলামারা দেশে নেতৃত্ব দেখ। আমরা বলতে চাই 90% দেশের মুসলমান, এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় কোরআনের অনুশাসন মেনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে এই দেশ চলবে। এর বাইরে আর কিছু চলতে দেওয়া যায় না, যায় না, যায় না। এই দেশটা মুসলমানের দেশ। আজকে মুসলমানদেরকে হয়তো বদনাম করতেছে, বলে এরা সাম্প্রদায়িক। হ্যাঁ ভাই, আজকে দিনের মধ্যে আমি বলতেছি, এই যে উলামায়ে কেরাম আছে, কোন আলেম কোন হিন্দু ভাইকে অ্যাটাক করছে? আমরা যখন হিন্দুদের কোন ধরনের তাদেরকে কেউ আক্রমণ করে, আমরা প্রয়োজনে আমরা জান দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত। সেটা ইসলামের শিক্ষা। আজকে নানানভাবে এইটা কয়েকজন গুটি কয়েক নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মনরা এইভাবে রটায়। ভাইয়েরা আমার, এই কথা বলার আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি। এই তন্ত্র মন্ত্র এই দুনিয়াতে শান্তি দিতে পারবে না। আমরা যদি সত্যিকার অর্থে শান্তি চাই, সত্যিকার অর্থে যদি আমরা এই পৃথিবীতে সুন্দর সমাজ গঠন করতে চাই, একমাত্র কোরআনের অনুশাসন মেনে আমাদেরকে চলতে হবে। ঠিক বলে নাই বেঠিক বলছি? চলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এর জন্য আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই না। রাষ্ট্র তো চালাইতেছে আমাদের সরকার। আমরা চাই আমাদের গ্রামে গঞ্জে, আমাদের প্রত্যেকটি অঞ্চলে কোরআনিক শিক্ষা যেন চালু হয়। এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে আমরা যেন আমাদের শিশু, কোমলমতি শিশুকে, আমরা আমাদের মেয়েদেরকে এই সমস্ত মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে হেজাব অনুযায়ী যেন চলতে পারে। কিছুদিন আগে বলা হইল যে ভুল ব্যাখ্যা দিছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ তথা উপমহাদেশের সবচাইতে প্রবীণ মুরব্বী আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম, প্রায় 95 বছর ওনার বয়স।
উনি ওয়াজের মধ্যে বলছেন যে মেয়েদেরকে যে শিক্ষা পাঠশালা পর্যন্ত দেয়া, এরপরে তার যদি হেজাবের মাধ্যমে আজকে হেজাব অর্থাৎ পর্দার সহিত যদি সে ডক্টরেট ডিগ্রিও করে আপত্তি নাই, কিন্তু এইটারে ভুল ব্যাখ্যা দিছে যে আহমদ শফি সাহেব মেয়েদেরকে শিক্ষা না দেওয়ার জন্য বলছে। আমরা বলতে চাই আজকে যদি ইসলামের অনুশাসন মেনে আজকে যদি সেই মাদ্রাসা আপনারা যেটা করেছেন 3য় বৎসর চলতেছে, এই মাদ্রাসার মেয়েদেরকে যদি সুশিক্ষা দেওয়া হয়, প্রাথমিক শিক্ষা দিয়ে যদি সেই মাদ্রাসা গার্লস স্কুলে যায়, মেয়েদের স্কুলে যায়, আমরা সহশিক্ষা আমরা মানি নাও। সহশিক্ষা যখন যায় তখন সেই ছেলে মেয়ে ঠিক থাকতে পারে না, একে ইপসিটিংয়ের মাধ্যমে এই ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। আমরা চাই তাদের জন্য স্কুল হোক স্বতন্ত্র, তাদের জন্য আলাদা স্কুলের মধ্যে তারা লেখাপড়া করুক, তারা মেট্রিক দেখ, তারা আইএ দেখ, তারা বিএ দেওয়ার পরে মাস্টার ডিগ্রি দেখ, কিন্তু তাদের চলন হবে হেজাবের সহিত, যে পর্দার সহিত তারা চলবে। যখন কোনো মেয়ে পর্দার সহিত চলবে তখন এই মেয়েকে কোনো ছেলের ক্ষমতা হবে না তাকে ইপসিটিং করবা, তাদেরকে নানান ধরনের তাকে ব্যঙ্গাত্মক করা। আমরা এইটা চাই, কিন্তু আজকে জ্বালাওভাবে বলতেছে না হুজুররা মেয়েদের পড়ার বিপক্ষে। কেন? আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার মেয়ে তো এই গত বছর এই রমজানের আগে দাওরা হাদিস পাশ করছে, প্লাস ইউনিভার্সিটি যাইতেছে, মাস্টার পড়তেছে। সে তো পর্দা, লন্ডনে তাই কেউ পর্দার সহিত যায়, 2টা মেয়ে। তো এই দেশে আমরা কেন ইচ্ছা করলে পারবো না? ইচ্ছা করলে আমরা মানে অর্থাৎ উভয় শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি, কিন্তু এইগুলার ভুল ব্যাখ্যা দেয়। আজকে যদি মায়েরা যদি শিক্ষিত হয়, আপনারা যে মাদ্রাসা করেছেন সেই মাদ্রাসার মাধ্যমে যদি এই অর্থ এলাকার মেয়েরা যদি শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষিত হওয়ার পরে এক একটা মায়েরা হবে এক একটা মাদ্রাসা। এইখান থেকে যদি তারা লেখাপড়া করে, তাদের বিবাহ শাদী হলে তাদের যে সন্তান ঔরসজাত সন্তান হবে, এই সন্তানগুলা কশ্চিনকালে আল্লাহর নাফরমান হবে না। আমরা চাই এইভাবে সমাজ আজকে ভুল পক্ষে দেওয়া হয়, ভুল ব্যাখ্যা যারাই দিবে, আজকে উলামাদের বিপক্ষে যারাই অবস্থান করবে। আমরাও আজকে বলতে চাই এই এলাকার মানুষ আপনারা যারা আছেন, আপনাদের কাছে আপনাদের এক সন্তান হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা এই মাদ্রাসাকে আপনারা সবাই সম্মিলিতভাবে মহিলা মাদ্রাসা স্থাপন করেন, যাতে এই মহিলা মাদ্রাসা এইখান থেকে পড়ে যাতে আমাদের আলাদা স্কুলের মধ্যে তারা যাইতে পারে, আমাদের সমাজটা সুন্দর হয়, আমাদের সমাজটা যেন ড্রাগ মুক্ত হয়, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো হয়, আমাদের সেই ছেলেগুলো যেন মুরব্বীদের দেখলে বলে আসসালামু আলাইকুম, তাদের সেবা, তাদেরকে রেসপেক্ট করে। এইটা তো আমাদের ইসলামের শিক্ষা। এইভাবে আমরা না কইরা আমরা অহেতুক নানান বদনাম দেই, তা হইলে চলবে না। বদনাম আজকে দিতেছে এই সমস্ত কুলাঙ্গাররাও, যারা ইসলামকে চায় না, যারা আলেমদেরকে চায় না, যারা হযরত আল্লামা আহমদ শফিকে বদনাম করে, তেতুল হুজুর নামে ব্যাখ্যা দেয়। আমরা বলতে চাই বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই দেশে আমরা কচুরি পানার মতো বেশি আসি নাই, আমরাও অন্য জায়গা থেকে আসি নাই। এই দেশ হযরত শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির যে রুহানি আওলাদদের দেশ, এই দেশ হযরত গাজীনগরের দেশ। এই দেশেই যারা ইসলামের বিরুদ্ধে কোন প্রকার আওয়াজ তুলবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উলামায়ে কেরামের কষ্ট, আমাদের উলামায়ে কেরামের ত্যাগ, আজকে হয়তো এই মাদ্রাসা এই সমস্ত মাহফিল আমরা পাইতাম না। আপনারা জানেন এই দেশটা এমনভাবে ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে, আপনারা জানেন আমাদের পুরাটা ভারত মহাদেশ ছিল একই দেশ। এই দেশটা দখল করেছিল ইংরেজ বেনিয়ারা। এই দেশটা দখল করার পরে সর্বপ্রথম যে আওয়াজ তুলেছিলেন তাদের বিরুদ্ধে, আজকে ইতিহাস জানে নাও। আমার প্রজন্মদেরকে আমরা আজকে ইতিহাস জানানো আমাদের দায়িত্ব।
আমাদের প্রজন্মরা জানুক আলেমদের কুরবানি। আজকে শুধু যারা আলেমদের কুরবানির কথা ইতিহাস জানে নাও, আমাদের উলামায়ে কেরাম যেখানেই বাতিলের গ্রাস, তখন যুদ্ধের ডাক দিয়েছিলেন তলোয়ার নিয়েই সেই ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে। আমরাও সেই 200 বৎসর যাদের সূর্য অস্ত যেত না, তারা সারাটা পৃথিবী শাসন করত, সেই তাদের বিরুদ্ধে একমাত্র প্রথম ডাক দিয়েছিলেন উলামায়ে কেরাম। এরপরে আসুন, দেশ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানে। আমরা ছিলাম যখন পশ্চিম পাকিস্তানে, আমাদেরকে শোষণ করেছিল সেই পশ্চিম পাকিস্তানরা, আমাদের ন্যায্য হিস্সা দিল না। তখন স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন আমাদের উলামায়ে দেওবন্দ ওনার সাথে আলাপ পরামর্শ করে আমরা দেশের জন্য সরাসরি মুক্তিযুদ্ধে না গেলেও আমরা দেশ রক্ষার্থে আমাদের উলামায়ে কেরামি যে পরামর্শ দিয়েছেন, দেশ স্বাধীন হওয়ার পরে যা কিছু প্রয়োজন শেখ মুজিবকে ডেকে নিয়েছিলেন হযরত শেখুল হাদিস হযরত মাওলানা মহিউদ্দিন খান সহ ওনাদেরকে শেখ মুজিব যখন ডাক দিয়েছিলেন, ইনশাআল্লাহ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ইনশাআল্লাহ ডাক দেওয়া ছিলেন, অর্থাৎ আল্লাহর উপর আস্থা ভরসা রেখে। ও কুলাঙ্গাররাও, আজকে যারাও ইসলামের নাম নিলেই তোমাদেরকে এমন অবস্থা হয়, কিন্তু তোমাদের জাতির পিতা তো ইনশাআল্লাহ বলে ডাক দিয়েছিলেন, ডাক দেন নাই? কিন্তু আজকে তারা এটাকে সাম্প্রদায়িক বলে, এটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। আমরা বলতে চাই, আমরা ইনশাআল্লাহর ডাক দিয়ে যেভাবে স্বাধীন করা হয়েছিল এই উলামায়ে কেরামের দেশ বাংলাদেশে, এখন পর্যন্ত যত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা আসবে, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি আমার এলাকার কথা বলি, অন্তত পক্ষে দিরার বুকে, সাল্লার বুকে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে কারো ক্ষমতা নাই আমার নবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে একটু টু শব্দ বলার। তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমি শেষ কথা বলতে চাই, আমরা সুন্দর সমাজ গঠন করতে চাই। আমার দিরাইতে আইসা আমি একটা জিনিস, আমার কিছুদিন আগে গেলাম খাইমা আর কোন গ্রাম, প্রত্যেকটা গ্রাম একটা খুন্দল আছে না? এগুলা বাদ দেই যে আমরা একে অন্যের ভাই হিসাবে চলার চেষ্টা করি। পার্টি করেন ঠিক, আপনি আওয়ামী লীগ বিএনপি, এটা আপত্তি নাই, কিন্তু আপনাকে দেখলে যে একে অন্যের সাথে খেনে, এই সমস্ত জিনিস আমরা বাদ দেই। আমরা যেন ভাই ভাই হিসাবে চলতে পারি, ভাই ভাই হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই। সেটা ইসলামের শিক্ষা, সেটা মানবতার শিক্ষা। আজকে এই শিক্ষাকে যদি আমরা গ্রহণ করে আমার পরিবার মধ্যে আমি শুরু করি যে ইসলামের শিক্ষা, নবীর অনুশাসন যদি আমি মেনে চলতে পারি, তাহলে দেখবেন আপনারা এইভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আমার সমাজে শান্তি আসবে। আমরা তো সমাজের মধ্যে শান্তিতে সবাই বসবাস করতে চাই না, সুন্দরভাবে বসবাস করি, নামাজ পড়ি, আমার ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দেওয়াই, আমার এরপরে আপনি তার শিক্ষা করার পরে অন্য জায়গায় যাক, হে সুশিক্ষিত হোক, আর সমাজ থেকে যেন দুর্নীতিমুক্ত, ড্রাগ মুক্ত, সুদ মুক্ত, যত ধরনের কুসংস্কার এটা যেন বাদ পড়ে। এটার জন্য কাল কিয়ামতের দিন সেই সব গ্রামের মাতব্বরকে জিজ্ঞাসা করা হবে, আপনার গ্রামে নাফরমানি হয়েছে, আপনার গ্রামে আজকে চাষা আপনার প্রাণ বাসা, এই কথা হইলে চলতো না। যে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে আপনি মাতব্বর ছিলেন, আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি গ্রামের মাতব্বর ছিলেন, আপনার গ্রামও কিসের জন্য আজকে বদ্দিনী, এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকে আপনি জবাবদিহিতা না দেওয়া পর্যন্ত ছাড় পাবেন না। এর জন্য মুহতারাম হাজিরিন, অনেক কথা বলার ছিল, আমি কথা বেশি লম্বা করতে চাই না। আমি চাই আমাদের দেশটাও সুন্দর হোক, এই দেশটা যেন আমরা একে অন্যের ভাই হিসাবে চলতে পারি, আমরা যেন কোরআনের অনুশাসন মেনে চলতে পারি, আর সাথে সাথে সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ কইরা আমরা চলতে পারি। আজকে তো অনেক মানুষ আছে যে আমার নবী বলতেছেন, তোমরা যারা চাও যে আল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত না,
মরার পরেই জান্নাত। কোরআনের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষ, ও মুমিনরা, যারা তোমরা আমাকে রব স্বীকার করেছো, ইন্নাল্লাযীনা, এইসব সম্প্রদায়, এইসব জাতি যারা ইমানদার, যারা তোমরা আমাকে যারা রব স্বীকার করেছো, সুম্মাস্তাকামু, এটার মধ্যে অটল থাকা প্রয়োজন। আস্থার সহিত আল্লাহর উপরে আস্থা ভরসা রাইখা আপনার আমার ইমানি দায়িত্ব থাকা। আমরা কি আস্থা ভরসা আছে? যখন আল্লাহর উপরে আস্থা ভরসা, নেতায় ডাক দিলে নেতার পিছনে গিয়া কই জিন্দাবাদ, এরপরে নমাজও যাই বুইলা, সব কিছু বুইলা, নেতা আছে যেমদি আমরা আছি সেমদি, এখানে পাগলের মতো যায়। কিন্তু এটা তো দেখা যায় আল্লাহ বলতেছেন তুমি তোমার ঠিক ইস্তিকামত রাখো, আমি আল্লাহর উপরে আস্থা ভরসা রাইখা সুম্মা ইসতাকামু, তখন তোমার জন্য আমি আর খুশখবরি দিতেছি। মুখতসরভাবে আয়াতের তর্জমা করতেছি। মুখতসর আয়াতের তর্জমা হলো, যারা দুনিয়াতে সব সময় মরতে দন্তক, সব সময় বইতে উঠতে ঘুমাইতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সব সময় আল্লাহর কথা স্মরণ করে, এই সমস্ত মানুষ যদি বলে সুম্মা ইসতাকামু, আমি একমাত্র আমার ভরসা আমাকে আল্লাহ দেখতেছে, সুম্মা ইসতাকামু, তখন আল্লাহ এখন আমার এই বান্দা যখন আমাকে সব সময় স্মরণ করে, সব সময় আমাকে দেখে, কিন্তু আমারও দায়িত্ব হয়ে যায়, ও বান্দা তুমি আমার উপরে আস্থা ভরসা রাখলাই, সুম্মা ইসতাকামু, অটল থাকলাই, কিন্তু জানো তোমার এমন একদিন আসবে তোমার সাথে কেউ যাইব না। মানুষ যখন মৃত্যুবরণ করে, তার গেরি সাকরাতের ডাক হয়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যায়, তখন আর কেউ সাথে থাকে না, কলিমার তলকিন দেয়। যখন ছেলে ঘে ডরাইয়া হারি গায়, অন্য রুমও যায়। এরপরে যখন একদিন যায় কি বাপরে আর গড় রাখে জলদি জলদি দাফন করার জন্য। কিন্তু আল্লাহ এখন যের জন্য তুমি এত কষ্ট করলাই, এই দুনিয়ার বুকে এত কিছু করলাই, যে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা রোজগার করলাই, কিন্তু এই সময় তোমার কেউ নাই, কিন্তু তোমার জন্য আমার খুশখবরি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আমি সুসংবাদ দিতেছি, তোমার ভয়ের কোনো কারণ নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে পাঠানো হয়, ফেরেশতা ফাটাইয়া এই ব্যক্তিরে, যেহেতু হে আল্লাহর উপরে আস্থা ভরসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুআফিক চলছে, আল্লাহ এখন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ডর ভয়ের কারণ নাই। যে ফেরেশতারা জান্নাতের যে ছবি দেখাইয়া, প্রতিচ্ছবি দেখাইয়া, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা যেটা করা হয়েছিল, যে জান্নাতের ছবি দেখাইয়া তার রূহ মুবারক, রূহ তার কবজ করবা। তো এইভাবে আমাদের রূহ কবজ হইব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যাতে মুসলমান হিসাবে আজকে থেকে আমরা তওবা করি, আজকে থেকে আমরা কোরআনের সাথে হই, আলেম ওলামাদের সাথে হই, নামাজ পড়ি, আমরা যত সমস্ত সুদ আছে এইগুলো বাদ দেই। সুদের লাস্ট গুনাহ যে বলা হয়, মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সুদ খাইলেও সেই গুনাহ, এই সমস্ত জিনিসে পাপাচারকে বাদ দেয়া, আমার সমাজকে সুন্দরভাবে গড়তে যেন পারি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন। আর এই মাদ্রাসাটা যেটা আছে, এই মাদ্রাসা আপনারা দিন বদিন তরক্কির জন্য আপনারা চেষ্টা করেন। আমিও আমার পক্ষ থেকে এই মাদ্রাসার বিল্ডিং কিভাবে বানানো যায় আমি চেষ্টা করতেছি, বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এতটুকু বললাম, আমরা সমাজ যেন শান্তি হয়, সমাজ যেন একটা সুকুমার হয়, সমাজের মুরব্বীদেরকে যেন আমাদের ছেলেপেলেরা রেসপেক্ট করে, তাদেরকে সম্মান প্রদর্শন করে, আমরা যেন আমাদের ছোট ছোট ছেলেদেরকে তাদেরকে আদর স্নেহ করি, আমাদের মা বোনদেরকে যেন আমরা পর্দার সহিত রাখতে পারি, ঝগড়া বিবাদ যেন আমরা মিটাইয়া আমরা থাকতে পারি। এই সামান্য কথাটুকু বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, এতটুকু বলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।